চলে আসলাম আমাদের তৃতীয় পর্বে। খুব ভালো সাহেবা, আর কিছু হুকুম শাহজাদি সাহেবা? শাহজাদি ইয়াসমিন বলল, না, তুমি এখন বাইরে যেতে পারো। সেদিন থেকে লঙ্গরখানা খুলে দেওয়া হলো, যার একটি কামরায় শাহজাদি ইয়াসমিন সবসময় উপস্থিত থাকতেন। যে ফকিরই আসতো সে লঙ্গরখানা থেকে খাবার খেত, তারপর শাহজাদি ইয়াসমিনকে নিজের জীবন কাহিনী শোনাতো এবং চলে যেত। কিন্তু যে ফকিরের জন্য শাহজাদি লঙ্গরখানা খুলেছিল সে এলো না। সে আর অন্য কেউ নয়, বরং সুলেমান বাদশার বন্ধু ইয়াকুব। শাহজাদি ভেবেছিলেন যে সম্ভবত ইয়াকুবও খাবার খেতে আসবেন, কিন্তু এখনো সে আসেনি। শাহজাদি প্রতিটি ফকিরকে তার বর্ণনা দিয়ে তার সম্পর্কে খোঁজ নিতেন, কিন্তু তাতেও তিনি ব্যর্থ হলেন। তিনি চাইছিলেন কোনোভাবে ইয়াকুবকে পাওয়া গেলে তিনি সব পরিস্থিতি বুঝিয়ে বলবেন এবং তারপর ইয়াকুব গিয়ে নিজের বাদশাকে সাহায্য করবেন। তখন বাদশাহ শাহজাদিকে মুক্ত করতে আসবেন। লঙ্গরখানার 15 দিন হয়ে গেছিল, কিন্তু এখনো তিনি ইয়াকুবের খোঁজ পাননি। শাহজাদি ভাবছিলেন ইয়াকুব কি নিজের দেশে ফিরে গেল নাকি ঘটনাক্রমে মারা গেল। যদি সে এই শহরে ভিক্ষা করতে আসতো, এতদিনে তার লঙ্গরখানায় আসা উচিত ছিল, কারণ লঙ্গরখানা গরিব, ধনী, ফকির, এতিম সবার জন্য 24 ঘন্টা খোলা থাকতো। শাহজাদির এই পদক্ষেপে ইয়াকুবের কোনো খোঁজ না মিললেও এতটুকু হলো যে পুরো শহর জুড়ে শাহজাদির দানশীলতার খবর ছড়িয়ে গেল। যাকে দেখা যায় সেই শাহজাদির প্রশংসা করছিল। মানুষ ভাবছিল যে এই দেশের বাদশা কত কৃপণ ও নিষ্ঠুর মানুষ, কিন্তু শাহজাদি ইয়াসমিন, যার সাথে বাদশার 1 মাস পর বিয়ে হওয়ার কথা, কত নেক ও ভালো মনের শাহজাদি। বন্ধুরা, এদিকে ইয়াকুব বেচারি খুব দুশ্চিন্তায় ছিল যে সারা রাত পুকুর পাড়ে কবরের কাছে জেগে থাকতো এবং সকালে নামাজ পড়ার পর শহরে চলে যেত। সারাদিন ভিক্ষা খাওয়ার পর কিছু নিজের জন্য রাখতো এবং বাকিটুকু গরিবদের মধ্যে বিলিয়ে দিত। কিন্তু এই শহরে কেউ জানতো না যে সে কে, কোথায় থাকে, কোন দেশের মানুষ। সে সবার কাছে অচেনা ছিল। এই শহরে তার কোনো পরিচিত লোক পর্যন্ত ছিল না। সে তো পুকুরের কবরের খাদেম হয়ে গিয়েছিল, যা তার ধারণার অনুযায়ী তার বন্ধু সুলেমান বাদশার কবর ছিল। সে এখানে বেশ অনেকদিন ধরে আছে। একদিন সে শহরের এক ধনী বাড়ির গেটে গিয়ে আওয়াজ দিল, কেউ কি আছেন আল্লাহর নামে কিছু দেওয়ার? ইয়াকুব সাধারণ এভাবে বলতো। হঠাৎ বাড়ি থেকে এক মোটাসোটা লোক বের হলো। দেখে তাকে খুব ধনী মনে হচ্ছিল, তাই বাইরে আসতে ইয়াকুবের দিকে তাকিয়ে সে ধমক দিল, যা বাবা যা, মাফ কর। তোদের জন্য যখন রাজপ্রাসাদে লঙ্গরখানা খুলে রেখেছে শাহজাদি, তখন সবার সামনে হাত পাতার কি দরকার? যা, লঙ্গরখানায় এই মুহূর্তেও খোলা আছে, বরং দিনরাত খোলা থাকে। এই লোকটি ইয়াকুবকে ধমক দিয়ে খুব কড়া সুরে বলল এবং তারপর বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। ইয়াকুব সেখান থেকে চলতে লাগলো। সে প্রাসাদের লঙ্গরখানায় যেতে চাইছিল না, কারণ এখন সন্ধ্যা হতে চলেছিল এবং তাকে ফিরে জঙ্গলে যেতে হবে। তাকে অতিরিক্ত রুটিগুলি অন্য গরিব ও ফকিরগুলোর মধ্যে বিলিয়ে দিতে হবে। ফলে সে তাতে সন্তুষ্ট থাকলো এবং রাজপ্রাসাদে গেল না। পরের দিন সে আবারও জঙ্গল থেকে শহরের দিকে যাওয়ার সময় হঠাৎ তাকে এক জায়গায় দাঁড়িয়ে পড়তে হলো, কারণ পিঁপড়ের গর্তে জল ঢুকছিল। ইয়াকুব ভাবলো, বেচারি পিঁপড়েগুলো তো জলে ডুবে মারা যাবে। ফলে সে দ্রুত এগিয়ে গিয়ে কিছুটা মাটি তুলে নিয়ে গিয়ে জলের পথে বাঁধ দিতে লাগলো। কিছুক্ষণ পর সে দেখলো জল এখন অন্যদিকে বইছে এবং পিঁপড়েদের গর্ত নিরাপদ। তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেললো। ঠিক তখনই পিঁপড়ের গর্ত থেকে দুটি বড় বড় পিঁপড়ে বেরিয়ে এলো, যারা 2 ইঞ্চি লম্বা ছিল। তাদের মধ্যে এক পিঁপড়ে যে অন্যদের চেয়ে বড় ছিল। সে ইয়াকুবকে বলল, নেক মনের মানুষ, তুমি আজ জলের দিক পরিবর্তন করে দিলে, আমার জাতির উপর অনেক বড় এহসান করলে, যা আমরা জীবনভর ভুলবো না। নিজের এবং আমাদের জাতির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। যদি আমাদের যোগ্য কোনো সেবা থাকে তবে আমাদের বলুন। ইয়াকুব প্রথমে অবাক হলো, তারপর সে পিঁপড়েদের সর্দারের উদ্দেশ্যে বলল, না মিয়া, আমি তো তোমাদের উপর কোনো এহসান করিনি। এটা তো আমার দায়িত্ব ছিল, যা আমি পালন করেছি। এতে ধন্যবাদ জানানোর কি আছে? পিঁপড়েদের সর্দার বলল, তারপরেও আমরা আপনার কোনো কাজে আসতে চাই। এবং সে তার নিজের গোফের কয়েকটি চুল ছিঁড়ে ইয়াকুবের দিকে বাড়িয়ে দিল এবং বলতে লাগলো, আপনি যখনই আমাকে ডাকতে চাইবেন, একবার আমার এই গোফগুলো একটু সময়ের জন্য একে অপরের সাথে ঘষবেন। আমরা আপনার সেবায় শীঘ্রই হাজির হয়ে যাব। ইয়াকুব বলল, তোমার অনেক অনেক ধন্যবাদ ভাই, এবার অনুমতি দাও আমি যাই। এবং তারপর সালাম করে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে শহরে পৌঁছে গেল। হঠাৎ তার নজর এক বিড়ালের ওপর পড়লো। সে বিড়ালটি ইঁদুরের গর্তের কাছে ফাঁদ পেতে বসেছিল। যেমন গর্ত থেকে দুর্ভাগা কোনো ইঁদুর বাইরে বের হতো, বিড়াল সাথে সাথে তার উপর হামলা করত এবং কয়েক মুহূর্তের মধ্যে তাকে গিলে খেয়ে ফেলতো। যখন বিড়ালের এই কাণ্ড দেখলো, তখন ইঁদুরের ওপর মায়া হলো এবং সেই সাথে বিড়ালের উপর রাগও হলো। রাগে সে দ্রুত এগিয়ে গেল এবং বিড়াল তাকে দেখার আগেই ইয়াকুবের হাতে থাকা তার লাঠি দিয়ে তার পিঠে একবার মারলো। বিড়াল সাথে সাথে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে গেল, আর ফিরে এলো না। যখন বিড়াল পালালো, তখন ইঁদুরের গর্ত থেকে এক ইঁদুর দেখছিল। সে বিড়ালের চলে যাওয়ায় খুব খুশি হলো এবং দ্রুত আবার গর্তে চলে গেল। যখন সে আবার গর্ত থেকে বেরোলো, তখন সে একা ছিল না, তার সাথে এক মোটা সোটা লম্বা ইঁদুর ছিল, যা প্রায় 1.5 ফুট লম্বা।
দুই ইঁদুরই ইয়াকুবকে সালাম করলো। ইয়াকুব সালামের জবাব দিলে বড় ইঁদুরটি বলল, হে দয়ালু মানুষ, তুমি আজ আমাদের বিড়ালের শিকার হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছো, যার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাদের বাঁচিয়ে আমাদের উপর অনেক বড় এহসান করেছো। ইয়াকুব হেসে বলল, মিয়া ইঁদুর, আমি তো প্রতিটি মুসলিমকে সাহায্য করতে চাই। আমি তোমাদের উপর কোনো এহসান করিনি, বরং নিজের উপরে করেছি, কারণ আল্লাহ তাআলা দয়াশীলদের পছন্দ করেন। তাই তোমাদের ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। শুকরিয়া তো তোমরা খোদা পাকের করো, যিনি আজ তোমাদের জীবন বাঁচিয়েছেন, নতুবা বিড়াল সাহেবা তোমাদের আজ খেয়েই ফেলতো। যাই হোক, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। মোটা ইঁদুর বলল, আমাদের যোগ্য কোনো সেবা থাকলে আদেশ করুন। ইয়াকুব মাথা নেড়ে অস্বীকার করতে লাগলো, আমার এমন কোনো কাজ নেই, তোমার অনেক অনেক ধন্যবাদ। বড় ইঁদুর বলল, আচ্ছা। তারপর সে নিজের গোপ থেকে কয়েকটি চুল ছিঁড়ে ইয়াকুবের হাতে দিল এবং বলতে লাগলো, আমি আমার জাতির সর্দার, আপনি এই চুলগুলো রেখে দিন এবং যখনই আমাদের প্রয়োজন হবে এর মধ্যে থেকে একটি চুল মুঠোর মধ্যে রাখবেন, আমরা সাথে সাথে আপনার সেবায় হাজির হয়ে যাব। ঠিক আছে তো? ইঁদুরের সর্দার হাসি মুখে বলল, আর ইয়াকুব তার কথা শুনে হেসে দিল। যাই হোক, ইয়াকুব কোথাও আর ভিক্ষা না চেয়ে সরাসরি লঙ্গরখানায় পৌঁছে গেল। লঙ্গরখানা তত্ত্বাবধানে তাকে পেট ভরে খাওয়ালো এবং তারপর ইয়াকুবকে বলতে লাগলো, নিয়ে এবার চলো শাহজাদির কাছে, তিনি তোমার সাথে কিছু কথা বলবেন, এরপর তোমাকে রাতের খাবার খাইয়ে বিদায় দেওয়া হবে। এটি শুনে ইয়াকুব বড়ই অবাক হলো এবং তারপর তত্ত্বাবধায়কের সাথে রাজপ্রাসাদের একটি কামরার দিকে রওনা হলো। যখন সে তত্ত্বাবধায়কের সাথে কামরায় প্রবেশ করলো, সামনে সে শাহজাদি ইয়াসমিনকে এক সুন্দর তক্তের ওপর বসে থাকতে দেখলো। শাহজাদি ইয়াসমিনকে দেখে ইয়াকুব বড়ই ধাক্কা খেলো, কারণ সে শাহজাদির ছবি সে আজ পর্যন্ত পুকুর পাড়ে দেখে আসছিল। সেই শাহজাদি আজ তার সামনে বসে আছে। অন্যদিকে শাহজাদির নজর যখন ইয়াকুবের দিকে পড়লো, তিনিও বাদশার বলা বর্ণনায় ইয়াকুবকে চিনে ফেললেন। তত্ত্বাবধায়ক ইয়াকুবকে রেখে বাইরে চলে গেল। শাহজাদি বানু অবাক আর খুশির মিশ্রিত সুরে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? ইয়াকুব অবাক হয়ে জানালো, ইয়াকুব। তো শাহজাদির সাথে সাথে উঠে ভাইজান বলে ইয়াকুবকে জড়িয়ে ধরলেন। ইয়াকুব ভ্যাবাচাকা খেয়ে গেল। সে কল্পনাও করতে পারেনি শাহজাদি তাকে ভাই বলবেন এবং জড়িয়ে ধরবেন। শাহজাদি ইয়াসমিন তাকে ভাই বলে ফুপিয়ে কাঁদছিলেন, আর ইয়াকুব অবাক হয়ে ভাবছিল যে শাহজাদির কোনো ভুল হচ্ছে কিনা, কারণ এই দুনিয়ায় তার কোনো বোন ছিল না, আর একজন শাহজাদি তার বোন কিভাবে হতে পারেন। অবশেষে সে আদবের সাথে বলল, শাহজাদি সাহেবা, আপনার ভুল হচ্ছে, আমি তো এক গরিব ফকির, রাজবংশের সাথে আমার কি সম্পর্ক? শাহজাদি ইয়াসমিন হাসতে লাগলেন, তার চোখে ছিল খুশির জল। শাহজাদি ইয়াসমিন চোখে জল নিয়ে বলতে লাগলেন, ভাই ইয়াকুব, তুমি সুলেমান বাদশার সঙ্গী না? ইয়াকুব চমকে তার দিকে তাকালো এবং তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, হ্যাঁ, একসময় আমি সুলেমান বাদশার নগণ্য সেবক ছিলাম, কিন্তু আমি এখন এই দুনিয়ায় একা হয়ে গেছি। আল্লাহ তাআলা সুলেমান বাদশাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছেন, আমি তো এখন তার কবরের পাহারাদারি করছি। শাহজাদি ইয়াসমিন হাসি মুখে বললেন, না ইয়াকুব ভাই, সুলেমান বাদশা মারা যাননি, বরং বেঁচে আছেন। এটুকু শুনে ইয়াকুব লাফিয়ে উঠলো। সে অবাক হয়ে শাহজাদিকে দেখতে লাগলো। ইয়াকুব দুঃখে ভরা সুরে বলল, না না, তিনি মারা গেছেন, তার কবর সেই পুকুর পাড়েই আছে যেখানে তিনি আপনার ছবি দেখে আপনার উপর ফিদা হয়ে গিয়েছিলেন এবং অবশেষে সেখানে তিনি তার প্রাণ দিয়েছেন। কিন্তু শাহজাদি বললেন, আপনি জানেন না, তিনি পুকুরের নিচে একটি প্রাসাদে আছেন। সেই কবরটি তো আসলে এক জিনের, যার কবজায় আমি ছিলাম, এবং বাদশা তাকে হত্যা করে তার লাশ সেখানেই দাফন করে দিয়েছেন। ইয়াকুব খুশিতে পাগল হয়ে বলল, আপনি কি সত্যি বলছেন? শাহজাদি বললেন, হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি তোমাকে পুরো কাহিনী শোনাচ্ছি। তারপর শাহজাদি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা শোনালেন। ইয়াকুব খুশি মনে তার কাহিনী শুনছিলেন যে সে বাদশার বেঁচে থাকার খবর শুনে খুব খুশি হয়েছে এবং তার মন চাইছিল সে উড়ে গিয়ে পুকুরের প্রাসাদে বাদশার কাছে পৌঁছে যায়, যিনি এতকাল তার খাতিরে সেখানে অবস্থান করলেন এবং অবশেষে বর্তমান বিপদের সম্মুখীন হলেন। যখন শাহজাদি ইয়াসমিন তার কাহিনী শেষ করলেন, তখন ইয়াকুব নিজের ঘটনাগুলো বর্ণনা করলো। শাহজাদি ইয়াসমিন চিন্তিত স্বরে বললেন, এখন বাদশাকে সেখান থেকে কি করে বের করা যায়? ইয়াকুব বলতে লাগলো, আল্লাহ ভালো করবেন। সেই মুক্তটি এখন কোথায়? শাহজাদি ইয়াসমিন বলতে লাগলেন, সেটি সেই ধূর্ত মহিলার কাছে আছে। ইয়াকুব উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আমি এখন গিয়ে তাকে খুঁজি এবং মুক্তটি হাসিল করার চেষ্টা করব, এবং এর জন্য আমাকে সেই ধূর্ত মহিলাকে হত্যা করতে হলেও আমি করব। এবং তারপর সে শাহজাদিকে সালাম করে সেখান থেকে চলে গেল। শহরে এসে সে বুড়ির বাড়ি খুঁজতে লাগলো। অনেকক্ষণ ঘোরাঘুরি ও অনুসন্ধানের পর সে বুড়ির বাড়ি খুঁজে বের করলো। সে দরজায় গিয়ে আওয়াজ দিল, আল্লাহর নামে কিছু দাও বিবি। কয়েক মিনিট পর সেই বাড়ির মালকিনী অর্থাৎ সেই বুড়ি যেসব কাণ্ড ঘটিয়েছিলেন দরজায় এলো। ইয়াকুব দেখলো যে সেই মহিলা যার কথা শাহজাদি ইয়াসমিন বলেছিলেন। এই সময় বুড়ির গলায় সেই মুক্তটি একটি সুতো দিয়ে ঝুলানো ছিল। বুড়ি নিচু হয়ে ইয়াকুবের পাত্রে রুটি দিতে গেল। ইয়াকুব বলল, বিবি, আল্লাহর নামে দিতে হয় তো এই মুক্তটি দাও।
বুড়ি যখন এটি শুনলো তার মুখ রাগে লাল হয়ে গেল। সে রেগে গিয়ে ইয়াকুবকে গালিগালাজ করলো। তারপর সে দ্রুত দরজা বন্ধ করে দিল। ইয়াকুবও গালি শুনে রাগ করার বদলে হাসতে হাসতে একদিকে চলল। এখন সন্ধ্যা হয়ে আসছিল। সে একটি ফাঁকা জায়গায় গিয়ে ইঁদুরের সর্দারদের একটি গোপের চুল বের করলো, হাতের মুঠোর মধ্যে রেখে দিল। চুলটি গরম করতে করতে কেবল 1 মিনিট পার হয়েছে, হঠাৎ কোথা থেকে ইঁদুরদের সর্দার বেরিয়ে তার সামনে এসে হাজির হলো এবং বলতে লাগলো, বলুন জনাব, বান্দা হাজির। ইয়াকুব পুরো ঘটনাটি তাকে বলল এবং বলল, আমি কোনোভাবে সেই মুক্তটি হাসিল করতে চাই। ইঁদুরের সর্দার বলল, আজ রাতে মুক্তটি আপনি পেয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। তারপর সে সেখানে দাঁড়িয়ে 3 বার চিৎকার দিল। 1 মিনিট পর একদিক থেকে 15টি মোটাসোটা ইঁদুর বেরিয়ে তাদের কাছে পৌঁছে গেল। ভাইয়েরা, ইঁদুরদের সর্দার তাকে সম্বোধন করলো। তারপর সমস্ত অবস্থা জানিয়ে মুক্তটি হাসিল করার হুকুম দিল। সর্দারের হুকুম শুনে ইঁদুরেরা বুড়ির বাড়ির দিকে দৌড়ে চললো। দৌড়াতে দৌড়াতে তারা বুড়ির বাড়ি পৌঁছে গেল এবং বাড়ির ভিতরে ঢুকে পড়লো। সেই মহিলা একটি কামরায় শুয়েছিল। যখন ইঁদুরেরা দেখলো মহিলাটি মুক্তটি কোথাও লুকিয়ে রেখেছে, হয়তো হবে, ফলে তারা 3টি কামরাতেই মুক্ত খুঁজতে লাগলো। ইঁদুররা বাড়িতে থাকা প্রতিটি জিনিস দেখে ফেললো, কাপড় চোপড় কুড়ে কুড়ে নষ্ট করে দিল। তারপর খামগুলো নিজেদের ধারালো দাঁত দিয়ে কাটলো, যাতে কোনো খামের ভিতরে মুক্ত থাকে তবে পাওয়া যায়। ঘরের কৌটোগুলো কেউ সুরঙ্গ করে ফেললো। লোহার পাতলা চাদর দিয়ে তৈরি ট্রাঙ্ক, চামড়ার সুটকেস পর্যন্ত কেটে ফেললো, কিন্তু তারা কোথাও মুক্ত পেল না। তারা বুড়ির পরা কাপড়কেও তল্লাশি নিয়ে ফেললো, কিন্তু ব্যর্থ হলো। এই ইঁদুরদের মধ্যে একটি ইঁদুর ছিল কানা এবং একটি টাকওয়ালা। তারা দুজনেই ছিল অনেক বুদ্ধিমান এবং দুষ্টু। যে এই ধূর্ত মহিলা নিশ্চয়ই মুক্তটি তার মুখের মধ্যে নিয়ে ঘুমাচ্ছে। দুজনে সিদ্ধান্ত নিল, একটি ইঁদুর তার নাকে লেজ ঢুকিয়ে দেবে, এতে বুড়ির মুখ খুলে যাবে এবং যদি তাতে মুক্ত থাকে তবে অন্যজন সাথে সাথে বের করে নেবে। ফলে কানা ইঁদুরটি সতর্কতার সাথে ঘুমন্ত বুড়ির মুখের ওপর চড়লো এবং টাকওয়ালা ইঁদুরটি তার ঘাড়ের কাছে বসলো। হঠাৎ কানা ইঁদুরটি তার লেজ বুড়ির নাকে ঢুকিয়ে দিল। বুড়ির মুখ সাথে সাথেই খুলে গেল এবং সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। টাকওয়ালা ইঁদুর যখন তার খোলা মুখে মুক্ত দেখলো, সে সাথে সাথেই মুক্তটি তুলে নিয়ে নিজের মুখে পড়লো। তারপর সে দ্রুত বুড়ির জিভ কামড়ে দিল এবং লাফ দিয়ে খাট থেকে নিচে নেমে এলো। যখন কানা ইঁদুর দেখলো যে কাজ হয়ে গেছে, সে বুড়ির নাকটি জোরে কামড়ে দিল এবং তারপর নিচে লাফ দিল। বুড়ি লাঠি নিয়ে চিৎকার করতে করতে তাদের দিকে দৌড়ালো, কিন্তু সে ইঁদুরদের থেকে বেশি দ্রুত ছিল না। তাছাড়া তার জিভ ও নাক ছিল জখম, তাই যন্ত্রণার তীব্রতায় সে বেশি জোরে দৌড়াতে পারলো না এবং ইঁদুরটা চোখের পলকে সেখান থেকে পালিয়ে গেল। সমস্ত ইঁদুর মুক্তটি নিয়ে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে তাদের সর্দার এবং ইয়াকুব বসেছিল। ইঁদুরদের সর্দার অধীর হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, জলদি বলো, সাফল্য পাওয়া গেছে? সর্দার, আমরা সফল হয়েছি, লম্পট বুড়িটি মুখের ভিতর লুকিয়ে রেখেছিল। টাকওয়ালা ইঁদুরটি সর্দারকে মুক্তটি দিয়ে বলল, এই নিন মুক্ত। ইয়াকুব মুক্তটি পেয়ে খুব খুশি হলো। ইঁদুরটা ইয়াকুবের কাছে যাওয়ার অনুমতি চাইলো। তারপর ইয়াকুব বলল, ঠিক আছে বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তারপর ইয়াকুব ভাবতে লাগলো, এখন সে নিজের বন্ধুকে আবার দেখতে পাবে, এখন আমাকে জলদি পুকুরের দিকে রওনা হওয়া উচিত। অন্যদিকে সুলেমান বাদশাহ অস্থিরতায় পুকুরের ভিতরে দিন কাটাচ্ছিলেন। শাহজাদি ইয়াসমিনের বুড়ির গায়েব হওয়ার 16-17 দিন হয়ে গিয়েছিল এবং এই সমস্ত দিনে বাদশার কোনো মুহূর্তে শান্তি ছিল না। তিনি বিষণ্ণ ও চিন্তিত থাকতেন। আগে তো তার বন্ধু ইয়াকুব আলাদা হলো, আর এখন শাহজাদি ইয়াসমিন। ও জানে না কোথায় চলে গেল। তার মাথায় আসছিল না যে শাহজাদি নিজে চলে গেছে নাকি অন্য কেউ তাকে জোর করে নিয়ে তুলে গেছে। বাদশাহ ভাবছিলেন যে তিনি কি সারা জীবন এই প্রাসাদের সাথে কাটাবেন, কারণ তার কাছে সেই মুক্তটিও নেই যা দিয়ে সে এই প্রাসাদের বাইরে বের হতে পারে। বিগত রাতের মতো সেই রাতেও তার কোনো ঘুম এলো না এবং তিনি ভাবনায় মগ্ন রইলেন। অন্যদিকে ইয়াকুব যখন দ্রুত পুকুরে পৌঁছালো এবং সে মুক্ত জলে ডুবালো, জল একদিকে সরতে শুরু করলো এবং তার জায়গায় সিঁড়ি দেখা গেল। ইয়াকুব খুব অবাক হলো, সেই সিঁড়ি দিয়ে নিচে পৌঁছে গেল। তারপর আলিশান প্রাসাদ দেখে তার চোখ কপালে উঠলো, কিন্তু তার বন্ধু বাদশাহ সুলেমানের সাথে দেখা করা তার তাড়া ছিল। ফলে সে প্রাসাদের একটি একটি কামরা দেখতে লাগলো। চতুর্থ কামরায় সে এক ব্যক্তিকে পালঙে শুয়ে থাকতে দেখলো। ইয়াকুব বুঝতে পারলো তিনি বাদশাহ সুলেমান। ফলে সে দ্রুত এগিয়ে গেল। বাদশাহ সুলেমান, যিনি ভাবনায় মগ্ন ছিল, পায়ের শব্দ শুনে যিনি চমকে গেলেন এবং উঠে বসলেন। যেই তার নজর ইয়াকুবের দিকে পড়লো, তিনি দৌড়ে তার দিকে এলেন এবং তারপর দুই বন্ধু দুজনকে জড়িয়ে ধরলেন। দুজনের চোখে ছিল খুশির জল। বাদশাহ ইয়াকুবকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলে? আমি তোমার অপেক্ষায় থেকে নিজেও বিপদের লক্ষ্যবস্তু হয়ে গেছি। ইয়াকুব হাসি মুখে বলল, আপনার আদেশ পেলে বর্ণনা করি। বাদশাহ অস্থিরভাবে চেয়ারে বসে জিজ্ঞাসা করলেন, এসব করা ছাড়া জলদি শোনাও। ইয়াকুব নিজের কাহিনী শোনালো। তারপর শাহজাদি ইয়াসমিনের ঘটনা এবং এখানে পৌঁছানোর কাহিনী শুনিয়ে দিল। ইয়াকুবের মুখে সমস্ত পরিস্থিতি শুনে বাদশার খুব কষ্ট হলো। ফলে সুলেমান বাদশাহ সেই দেশের বাদশার নামে একটি চিঠি লিখলেন, যার কাছে শাহজাদি ইয়াসমিন ছিল।
চিঠিটি ছিল অনেকটা এরকম: হে বাদশাহ সালামত, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক। জবাবে ভিনদেশী বাদশাহ লিখলেন, জনাব, আমি বেয়াদবির জন্য ক্ষমা চাইছি। যেহেতু শাহজাদের সাথে আমার 1 মাসের ওয়াদা ছিল যে সুলেমান বাদশাহ অর্থাৎ আপনার অপেক্ষা করব, তাই আমি শাহজাদিকে এখানে কোনো কষ্ট হতে দিইনি। তিনি আপনার আমানত এবং আমি তাকে সিপাহীদের একটি দলের সাথে কাল সকালে আপনার দেশে পাঠিয়ে দেবো। আপনি নিশ্চিন্ত থাকুন। আজ শাহজাদির আদেশে এক বিশাল ভোজের আয়োজন করা হচ্ছে এবং আপনাকে আমি দাওয়াত দিচ্ছি যে আপনি আমাদের দেশে আসার মেহেরবানি করুন। বাদশাহ চিঠি পড়ে খুব খুশি হলেন এবং সাথে সাথে ইয়াকুবকে রওনা হওয়ার আদেশ দিলেন। ফলে দুই বন্ধু একই ঘোড়ায় নিজেদের দেশে যাওয়ার রওনা দিলেন। রাত কাটার পর যখন তারা নিজেদের প্রাসাদে পৌঁছলেন, মানুষ খুশিতে নিজেদের প্রাসাদের দিকে দৌড়াতে লাগলো, কারণ তাদের নিখোঁজ বাদশাহ ফিরে এসেছে। রাতারাতি মানুষ আনন্দে মেতে উঠলো এবং সব দিকে প্রদীপ জ্বলে উঠলো। রাজপ্রাসাদের লোকজন বাদশার আগমনে খুব খুশি হলো। সবদিকে আনন্দের জয়ধ্বনি শোনা যেতে লাগলো। অন্যদিকে ইয়াকুব নিজের প্রাসাদে যা বাদশাহ তাকে দিয়েছিলেন পৌঁছালো। তার স্ত্রী সন্তানরা দেখে জড়িয়ে ধরলো। সবার চোখে জল ছিল। পরের সকালটি ছিল অনেক মনোরম। দুপুরের সময় শাহজাদি ইয়াসমিন সিপাহীদের একটি দলের সাথে রাজপ্রাসাদে পৌঁছে গেলেন। সিপাহীদের বাদশাহ পুরস্কার দিলেন এবং তাদের বাদশার জন্য উপহার সহ ফেরত পাঠিয়ে দিলেন। পরের দিন শাহজাদি ইয়াসমিন এবং সুলেমান বাদশার বিয়ে অনেক ধুমধাম করে হয়ে গেল এবং দেশের ধনী গরিব সব মানুষরাই খুশি হলেন। এভাবেই শাহজাদি ইয়াসমিন এবং বাদশার জীবন কাটাতে লাগলেন। তারপর 1 বছর পর তাদের ঘরে এক ছোট পুত্র সন্তান জন্ম নিল, যার নাম রাখা হলো শাহজাদা গুলফাম। এবং এভাবেই শাহজাদি ইয়াসমিন এবং বাদশাহ জীবন কাটাতে লাগলেন। তবে অবাক হওয়ার মতো বিষয় ছিল যে মৃত্যুর আগ পর্যন্ত সুলেমান বাদশাহ তার সেই গরিব বন্ধু অর্থাৎ ইয়াকুবকে কখনোই ভোলেননি। প্রিয় বন্ধুরা, যদি গল্পটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, কারণ একটি লাইক করলে আমরা অনেক আনন্দ পাই। আমাদের একটি লাইক মনে করিয়ে দেয় যে আমাদের পরিশ্রম বৃথা যায় না।